শুরুতেই সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের আজমতপুর সীমান্তে 2টি বিদেশি ওয়ান শুটার গান ও 9 রাউন্ড গুলি উদ্ধার। এবার শুনুন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত এলাকার মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবি পৃথক অভিযানে 2টি বিদেশি ওয়ান শুটার গান ও 9 রাউন্ড গুলি উদ্ধার করেছে। বিজিবি সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের আশঙ্কা রয়েছে। এই কারণে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকার নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় গত 8 জানুয়ারি 2026 রাত আনুমানিক 9টায় 40 মিনিটে আজমতপুর বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার 182/3S থেকে প্রায় 400 গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের 19 বিঘা গ্রামের একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় 2টি বিদেশি ওয়ান শুটার গান ও 9 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা ছিল। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সাধারণ ডায়েরি করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি জানায়, গত 6 মাসে মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবি 6টি বিদেশি অস্ত্র, ওয়ান শুটার গান, 12 রাউন্ড গুলি ও 2টি ম্যাগাজিন উদ্ধার করেছে। এছাড়া গত 3 বছরে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে 15 জন আসামিসহ 33টি দেশি বিদেশি পিস্তল, 398 রাউন্ড গুলি ও 41টি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবি-OM বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত বিশেষ টহল ও অপারেশন পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। আপনারা নিশ্চয় অবগত আছেন, অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতিকারী সন্ত্রাসী কর্তৃক সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালান বৃদ্ধির আশঙ্কা থাকে। এই লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের সম্ভাবনা থাকায় বর্ডার গার্ড বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক মহোদয় চোরাচালান বন্ধে আমাদেরকে জোর নির্দেশনা প্রদান করেন। মহাপরিচালক মহোদয়ের নির্দেশনার আলোকে আমরা আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি এবং তা যথাযথভাবে অব্যাহত রাখি, যার পরিপ্রেক্ষিতে আমরা অবগত হয়েছিলাম অস্ত্রের কয়েকটি চালান আমাদের ব্যাটালিয়নের সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে গত 2 মাসে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ 75 কিলোমিটার সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা টহল তৎপরতা সহ কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়। তৎপ্রেক্ষিতে গত 8 জানুয়ারি 2026 তারিখে আনুমানিক রাত 9:40 ঘটিকায় আজমতপুর বিওপির একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে 182/3S হতে আনুমানিক 400 গজ বাংলাদেশের অভ্যন্তর হতে মালিকবিহীন 2টি বিদেশি ওয়ান শুটার ও 9 রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলি দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ উদ্ধারকৃত অস্ত্রগুলি জিডির মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, মহানন্দা ব্যাটালিয়ন আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় গত 3 বছরে 15 জন আসামি সহ 33টি দেশি বিদেশি পিস্তল, 398 রাউন্ড গুলি, 41টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে। আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকল প্রকার প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। তাই অস্ত্র, গোলাবারুদ ও মাদক যাবতীয় চোরাচালানের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছি। এই বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা সহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে, যা আমাদের মৌলিক দায়িত্ব এবং ভবিষ্যতেও চলমান থাকবে।